আল্লাহ ডাক দে বলে, মুসা মৃত্যু তোমার কাছে কি মনে হয়? মুসা আলাইহিস সালাম ডাক দে বললেন, আল্লাহ আমারে যতগুলো নিয়ামত দান করছো তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা রে কয় কারণে মৃত্যু তোমার কাছে শ্রেষ্ঠ? বলে 3 কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, মুসা কারণগুলো দশাও। বলে 1 নম্বর কারণ হলো মরার পরে জান্নাত আছে, না মরলে জান্নাত নাই। তাহলে বোঝা গেল মরলে জান্নাত, না মরলে জান্নাত নাই। আল্লাহ ডাকতে বলে, মুসা 2 নম্বর কারণ দশাও। বলে 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা যেন হয় তোমার জন্য। সুবহানাল্লাহ। মৃত্যু কার জন্য হতে হবে? আরো জোরে কান। কয় আমি কত জনে কত কি দিলাম, ওরে যাইবার কালে একজনারও দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়েছেন। এই যে দেখেন, হাত ইশারা করে দেখাইতেছি, দয়াল বলা যাবে না। কে ডাক দেয়? কথা কয় না, ডাক দেয় হলো আল্লাহ। কতটা বড় চমৎকার কথা! কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে। কেউ হবে? তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাইবে, ভুলবে তোরে ওই নাই আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বেরাদার আত্মীয় যারা, কিছুদিন কান্দিবে তারা। এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে তোমার মায়ারি বান্ধব। তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা? এই দুনিয়ার কোলাহলে সবাই বাদানরে আমাকে আপনাকে একদিন বুইলা যাবে। আমার আপনার খবর বাদান রে কেউ নেবে না। তাই কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলে? তাই বিশ্বনবী সাহাবাদেরকে 2টা টাইম বানায় শোনাইতেন, মনে আছে তো? একটা টাইম হলো ফজর নামাজ পড়ে, আর একটা টাইম হলো বাদান আসরের নামাজ পড়ে। নবী আমার বয়ান করতে গিয়া সাহাবাদের ডাক দা বললেন, সাহাবারা রে, গতকালকে আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। বিলাল ডাক দা বললেন, নবী গো, আল্লাহ আপনারে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো? বলে হ্যাঁ। বলে জান্নাত দেখতে গিয়ে আপনি কি দেখলেন, আর জাহান্নাম দেখতে গিয়ে আপনি কি দেখলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। জান্নাতের দরজা কয়টা? জোরে কর। আল্লাহর নবী মেম্বারে বসা, নবীজির সম্মুখে হযরত আবু বকর বসছে, এর ডাইনে কাঁধ মিলাইয়া হযরত ওমর বসছে, এর ডাইনে কাঁধ মিলাইয়া হযরত ওসমান জিন্নুরাইন বসছে, এর ডাইনে কাঁধ মিলাইয়া হযরত আলী বসছে,
এর ডাইনে কাঁধ মিলাইয়া হজরত জুবাইর বসছে, এর ডাইনে কাঁধ মিলাইয়া বাদান রে এরপরে আবু তালহা বসছে, এক কোনায় বসছে হলো হজরতে বেলাল। বেলাল ওই কানির থেকে নবীরে ডাকতে বললেন, নবী গো, জান্নাত দেখতে গিয়ে আপনি কি দেখলেন? আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। বেলাল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের 8টা দরজা আল্লাহ কেন খোলা রাখছে? আল্লাহু আকবার কম। বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে বলে আমার একজন আশেকের জন্য। সুবহানাল্লাহ। বেলাল মনে মনে চিন্তা করে, আশেক তো আমি বেলালি, ঠিক না? আমি বেলাল উমাইয়ার বাড়ির রাখাল ছিলাম। নবীজির উপর কালমা পড়ার কারণে আমার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়া আমারে গরুর গোয়ালের মধ্যে থাকতে দিছে। সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই। বেলাল মনে মনে চিন্তা করে, আশেকে রাসূল তো আমি হব, কারণ আল্লাহ যেহেতু জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার একজন আশেকের জন্য। বেলাল ডাকতে বললেন, নবী গো, তাহলে আশেকের রাসূলের নামটা আপনি একটু বলে দেন না। ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু বকর। আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। আবু বকর যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। আবু বকরের কথা শুনিয়া বেলালের মনটা বাদ। আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর। ওমরের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। আল্লাহর নবী আবু বকরের কথা বলল, আমি ওমরের কথা তো নবীজি বললেন না। যেই ওমর নবীজির কাল্লা কাটতে গিয়া নিজের কাল্লা কাইটা কালমা পড়ে মুসলমান হইলাম, নবী আমি ওমরের কথা কিছু বললেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানায়া রাখছে। আল্লাহ জান্নাত 8টা খোলা রাখছে আবু বকরের জন্য। আবু বকরের মুখের মধ্যে হাসি, বেলালের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, হযরত ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। অন্য সাহাবারা বসে আছে নবীজির দিকে তাকাইয়া, কিন্তু নবীজি আবু বকরের কথা বলতে আবু বকরের মুখের মধ্যে হাসি ফুটে গেছে। আল্লাহ আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখছে। হযরত ওমর দৌড়াইয়া যাইয়া আবু বকরের হাত ধরে ডাকতে বললেন, ভাই আবু বকর, মক্কি জিন্দেগি আর মাদিনী জিন্দেগির যত নেক আছে আমি তোমার দিয়ে দিলাম ভাই। আমি শুধু তোমার কাছে একটু নেকি চাই। যেই দিন আল্লাহর নবী মক্কায় থেকে হিজরত করে মদিনায় যায়, তোমার ঘরের দরজার কাছে আইসা নবী যখন ডাক দিছে আবু বকর, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে। আল্লাহর নবী তোমারে নিয়ে হীরা পর্বতের গুহার মধ্যে গারে সোর গর্তের মধ্যে যেন মগ্ন ছিল। আল্লাহর নবী গারে সোর গর্তের মধ্যে তোমাকে লইয়া যখন প্রবেশ করলেন, সেই গারে সোর গর্তের ভিতরে নবীজির পরিস্থিতি কেমন ছিল আপনি একটু জানাইয়া দেন না। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, তুমি আবার এই টাইমে এই কথা কেন বলতে চাও? বলে, আমি বুঝেছি ওই আমলের কারণেই বুঝে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল রে, জান্নাতে আল্লাহ যার জন্য স্পেশাল 3টা ঘর বানাইছে তার নাম হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। কারণ ওমরের মুখের মধ্যে হাসি বইটা গেছে।
আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা, ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে। হযরত ওমরের ডানে বসে রয়েছে ওসমান জিন্নুরাইন, যিনি নবীজির 2টা মেয়েকে বিয়ে করছে। একত্রে কিন্তু বন্ধু করে নাই, একটা মরে যাওয়ার পরে আর একটা করছে। জোরে বলেন ঠিক কিনা? সে ওসমান জিন্নুরাইন মনে মনে ভাবতেছে, আমার নামের পিছনে জিন্নুরাইন উপাধিটা আমার আল্লাহ দিল, অবশ্যই আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, ওমরের জন্য আল্লাহ জান্নাতের স্পেশাল 3টা ঘর বানাইছে। আমি ওসমানের কথা তো নবী কিচ্ছু বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে দোস্ত থাকবে। বেলাল ডাক দিয়ে বললেন, নবীজি আপনার দোস্ত কে হবে আপনি একটু বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, আল্লাহ যারে আমার জান্নাতে স্পেশাল বন্ধু বানাইয়া দিব, দোস্ত বানাইয়া দিব, তার নাম হলো ওসমান জিন্নুরাইন। ওসমানের মুখের মধ্যেও হাসি, আবু বকরের মুখের মধ্যেও হাসি, ওমরের মুখেও হাসি। ওমরের ডানে বসে, ওসমান জিন্নুরাইনের ডানে বসে রয়েছে বাদান রে হযরতে আলী। নাম শুনছেন না দেখছেন? এটা জোরে কন না বাবা, নাম শুনছেন না দেখছেন? আরে হযরত আলী মনে মনে ভাবতেছে, নবী আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, ওসমানের কথা বললেন, আমি আলী নবীজির মেয়েকে বিয়ে করছি, যে হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার হাসান হোসেন হবে যুবকদের সরদার। নবী তো আমি আলীর কথা বললেন না। আল্লাহর নবী তাকাইছে সাহাবাদের দিকে। একদিন নবী আমার সেই জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, মারে, আল্লাহ তোমারে জান্নাতের সরদারিনী বানাইতে পারে, কিন্তু তুমি কি জানো আল্লাহ তোমার আগে কিন্তু কাঠুরিয়ার বিবিকে জান্নাত দিবে। চিৎকার করে কন্যা মারহাবা। বলে তাই নাকি? বলে হ। ফাতেমা ডাক দে বলে, আব্বা আপনি কি বলতেছেন? বলে হ। ডাক দে বলে, আব্বা ওই কাঠুরিয়ার বিবির, কাঠুরিয়ার বউয়ের বাড়ি কোথায়? ওই কাঠুরিয়ার বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে। বলে আব্বা আপনি আমার অনুমতি দেন। বলে আমি কেন অনুমতি দেব? তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নাও। একদিন নবী আমার ডাক দিয়ে বললেন, মা রে, আমি যদি কাউরে সেজদা দিতে বলতাম তাহলে ফাতেমা আমি বলতাম তুমি আলীরে সেজদা দাও, কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর কারো আর সেজদা করা যায় যে নাই, সেই জন্য আমি তোমারে আলীকে সেজদা দিতে নিষেধ করছি। সুবহানাল্লাহ। মা রে, সেই কাঠুরিয়ার বিবির বাড়ি হলো অমুক এলাকায়। হযরত আলী দৌড়াইয়া ফাতেমার কাছে এসে জিজ্ঞাসা করছে, ফাতেমা তুমি এত চিন্তিত কে, ব্যথিত কে? ফাতেমা ডাক দে বলে, স্বামী গো, আমার চিন্তিত আর ব্যথিত হওয়ার একটা কারণ। বলে কি কারণ? আমি একটু বলতে চাই, আপনি আমার একটু অনুমতি দিবেন। বলে কি অনুমতি? বলে আল্লাহ আমার জান্নাতের সরদারিনী বানাইয়া, আমার আগে আল্লাহ এই মুহূর্তে আমি শুনতে পাইলাম কাঠুরিয়ার বিবিকে নাকি আমার আগে আল্লাহ জান্নাত দিবে। আমি জানতে চাই কোন আমলের কারণে আল্লাহ তারে আমার আগে জান্নাত দিল। বলার সঙ্গে সঙ্গে দেখেন কি হৃদয় বিদরক ঘটনা। ইতিম নবী আমার ডাক দে বলে, মা রে, কোন আমলের কারণে তাকে জান্নাত দিছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়া তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, এটা আমি আল্লাহ দেখি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আরো জোরে কন। কেউ যেটা জানে না সেটা জানে কে? আরো জোরে বলেন বাবা। আল্লাহকে যখন ডাক দিবেন আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিবেন, আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদের কাছে গর্ব করে, দেখ ফেরেশতা, আজকে সখীপুর দক্ষিণ পাড়া ফকির বাড়ি জামে মসজিদের মাহফিলে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হইয়া বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আখিরি মোনাজাতের পরে যখন আপনি বাড়ি যাবেন, আপনার অন্তরের মধ্যে হালকা লাগবে, পাতলা লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমরা তো বাবা এখানে আসছি অল্প সময় বসার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। উদ্দেশ্য হলো আমরা এই মাহফিল থেকে গুনাহ মাফ নিয়ে যেন বাড়ি যাইতে পারি। জোরে বলুন ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্য আছে বাবা? জোরে বলুন আছে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি 1 ঘন্টা কষ্ট দেব। 10টা বাজার 5 মিনিট আগে আমি মাইক ধরছি, 11টা পর্যন্ত আপনাদেরকে 1 ঘন্টা কষ্ট দেব। এরপরে আমি আপনাদেরকে গভীর রাত্রি পর্যন্ত কষ্ট দিয়ে আপনাদের তবারকও ঠান্ডা করব না, ফজরের নামাজেরও ব্যাঘাত ঘটাবো না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বাবা অল্প সময়ের মধ্যে যে কথাগুলা বলবো, আল্লাহর নবী বলতেন আলোচনা যত অল্প হয় আল্লাহর রহমত তত বেশি হয়। আমরা আলোচনা শুনি বেশি কিন্তু আমল করি কম। আর সাহাবারা আমল করতেন বেশি, আলোচনা শুনতেন কম। কথা কোন ঠিক কিনা? তাই মুসলমান ভাইরা রে, আজকে আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা আমল দিয়ে বাড়ি পাঠাবো। সেই আমলটা হলো বাদান, যখন আজকে বাড়ি যাবেন গেটের কাছে গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পারবেন না বাবা? পারবেন না? ওই বাড়িতে যতগুলো মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন। আগামীকাল গুইনা সখীপুর বাজারে এসে 20 জনকে সালাম দিবেন। কয়জন? জোরে বলেন। 20 জনকে গুনা সালাম দিবেন। ওই দিন যদি আপনার মৃত্যু হয় আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। কারণ নবীর সুন্নতের উপর আমল করছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর একটা সুন্নত জিন্দা রাখলো সে যেন নবীজির সাথে জান্নাতে থাকে। তাই সখীপুর দক্ষিণ পাড়া ফকির বাড়ির বাবারা বিরক্তি কি হচ্ছেন? কষ্ট তো পাইতেছেন না? বিরক্ত হয়েন না বাবা, কষ্ট পায়েন না। আজকে বাড়ির গেটের কাছে যাইয়া দুয়ার পরে সালাম দিবেন, ভিতরে যাইয়া ফ্রেশ হইয়া বাদান রে ডান কাতে ঘুমাইবেন। কোন কাতে? দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। জোরে বলেন, ঘুম দিবে কে? আরো জোরে কম। ঘুম থেকে যদি জাগ্রত হন তাহলে হবে আগামীকাল, আর ঘুম থেকে যদি জাগ্রত না হতে পারেন তাহলে হবে পরকাল। ঠিক না বাবা? তাই ঘুমাইলে মোর স্বপ্নে দেখি, ঘুমাইলে মোর স্বপ্নে দেখি আরো টাকার প্রয়োজন। সুন্দর নারী রং মহলা তবুও ভরে না মন। ঘুম জেরে তোর মরণের স্বাদ, বান্দা জায়গা কেনে যাও ভুলে। ঘুমাইতে আর পারবি না তুই, ঘুমাইতে আর পারবি না তুই, জমঘুমেতে ধরিলে। জমঘুম বোঝেন? কোন গম? মরণ গম। মাশাআল্লাহ। কয় চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ুরে তোর তারি সে আরো কম। ঠিক না?
কোথায় আসলি কেন আসলি খবর দিন নাহি নিলি মইরা যাবি ওরে মোনা জন্মিলে মরিতে হয় ঘুমজেরে তোর মরণের স্বাদ বান্দা জায়গা কেনে যাও ভুলে ঠিক কি না কারণ ঘুমটাও বাবা মরণ মুসলমান বাইরা রে ও সখীপুর টাঙ্গাইলবাসীর বাবারা এবার ডান কাতে যখন ঘুমাইবেন রুহটা যাইয়া আমার আল্লাহর সাথে খেলা করবে আল্লাহ যদি মনে করে অমুকের বেটা অমুক তরে আর আসতে দেব না পারবে জোরে কন্যা দে সম্ভব না কোনো মানুষ যখন রুহটা আল্লাহর আরশ মোয়াল্লায় যায় আল্লাহর সাথে খেলা করে বডিটা বাদান রে আপনার খাটের ভেতরে পড়ে থাকে এক একজন মানুষের খাটের দাম 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ঠিক কিনা সেই খাটের ভিতরে ঘুমাইছেন রুহটা আল্লাহর আরশ মোয়াল্লায় আল্লাহর সাথে খেলা করছে কোনো মানুষের রুহ বাদান রে আল্লাহর আরশ মোয়াল্লায় যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো মানুষের বাদান রে নাক দিয়ে একটা সংকেত দেয় দেয় কি দেয় না হাসলেন কে দেয় না আচ্ছা এই শব্দটা যদি আপনার না হয় ভাবির হয় তখন তো আপনি কি করবেন বোঝেন না আপনার হইতেছে কিন্তু আপনার হইতেছে না আপনার ভাবির হইতেছে অর্থাৎ আমার ভাবি আপনার স্ত্রীর হইতেছে তাহলে কি করবেন কোন হ্যাঁ স্ত্রীর যদি হয় তাহলে স্ত্রীকে ধাক্কাও দেওয়া যাবে না তার ঘুম নষ্ট করা যাবে না কারণ আপনার হইলে যেহেতু আপনাকে কিচ্ছু বলে না আপনার তাকে ধাক্কাও দেওয়া যাবে না কিছু বলাও যাবে না এই জন্যেই কারণ রূহটা যখন আল্লাহর সাথে যায় খেলা করে ওই টাইমে আপনার বডির ভিতর থেকে শরীরের ভিতর থেকে এই যে একটা নাক দিয়ে সংকেত হয় এটাও কিন্তু একটা অসুস্থর কারণ কথা কোন ঠিক কিনা